কেন নামাজ পড়ো না ভাইয়া? এই বাপ, মুসলমানের বাচ্চা, কেন নামাজ পড়ো না? ছেলেরা আমার, কেন নামাজ পড়ো না? কেন নামাজ পড়ো? মালিক আর কেমনে বললে নামাজ পড়তে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, উম্মত, পিঠটা তায়েফের পাথরের আঘাতে চাল্লির মতো ছিদ্র বানায় ফেলছিলাম, ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম, 3 মাস আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, আমি উম্মত দান দান শহীদ করে রক্তে ভাসে গেছি, 23টা বছর আমি কোনোদিন ঠিকমতো ঘুমাই নাই, এত কাঁদলাম, এত রক্ত ঝরাইলাম, বিনিময়ে তোর কলজাটা নরম করতে পারলাম না, তোর দিলটা নরম করতে পারলাম না উম্মত। আমি আর কত কাঁদলে তুই আমার কথা শুনতাম? আমি আর কত রক্ত ঝরাইলে আমি নবীর কথা মনে পড়তো? বলেন, কি বলবেন ভাই? বলেন, কি জবাব হতে পারে তখন? আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ওফ, এর চাইতে দামি কি বললে তুমি বিশ্বাস করবে? আল্লাহ তাআলা বলছে, দুনিয়াবাসী, আমার সবচেয়ে কলিজার টুকরা বন্ধু, আমার সবচেয়ে প্রিয় রসুল, আখিরি নবী, আমার বন্ধু, আমার হাবিব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে দিলাম তোমার জন্য, আমার সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন দিলাম তোমার জন্য, এরপরও তুমি পাত্তা দিলা না, এত বড় রসুলকেও পাত্তা দিলা না, এত বড় কিতাবকেও পাত্তা দিলা না, এরপরে আর কি দিলে ঈমান আনতা? আর কি বললে সেজদা করতা? আমার মতো মালিক আর কতবার বললে তুমি সেজদা দিতা? আমার রসুল কতবার কাঁদলে, আর কতদিন কাঁদলে? 23টা বছর তো কাঁদছেন বন্ধু আমার, সেই বন্ধু আর কত কাঁদলে তুমি নামাজ পড়তা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির স্ত্রী বলেন, আমি একদিন দেখছি এশার নামাজের কিছুক্ষণ পরে নবীজি হুজরার মধ্যে আমার কামরায়, আমার স্বামী, আমার নবী, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি দাঁড়াইছেন, দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে নামাজের নিয়ত বাইদা উম্মতের জন্য দোয়া করতে শুরু করছেন। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়াবাসী, আল্লাহর কসম, ফজরের আজানের পূর্ব পর্যন্ত এক দাঁড়ানোতে আমি দেখছি নবীজি সারাটা রাত কাঁদছেন আর উম্মতের জন্য দোয়া করছেন। সারা রাত, সারা রাত। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই দোয়াটা করছে, আল্লাহ, আমার উম্মত আপনার বান্দা, আপনি বানাইছেন, যারে আপনি বানাইছেন তারে আপনি চাইলেই শাস্তি দিতে পারেন, এটা তো আমি জানি। আপনি শাস্তি দিলে আপনারে বাধা দিবে কে? কারণ আপনার গোলাম, আপনার বান্দা, আপনি বানিয়েছেন, আপনি মনিব, আপনি মালিক। কিন্তু ওয়া ইন তাগফির লাহুম, ওফ, নবীজি বলেন, আল্লাহ, কিন্তু এই বন্ধুর দিকে তাকাইয়া, আপনি তো আমারে খুব ভালোবাসেন, আমার দিকে তাকাইয়া যদি আমার উম্মতরে মাফ করে দেন, তাইলে আপনার বাধা দিবে কে? আপনি মাফ করে দিলে আপনারা তো কেউ কিছু বলতে পারবে না, এই ক্ষমতা তো কারো নাই। আপনি তো চাইলে মাফই করে দিতে পারেন, তো দেন না মাফ করে। এইভাবে কাঁদছেন মিয়া সাহেব, এইভাবে কাঁদছেন। রাতেও মনে পড়ে না, দিনেও মনে পড়ে না, বছরের পর বছর, দিনের পর দিন, কোনো দিন আল্লাহর কথা মনে পড়ে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করা মনে করে না। কেমনে পার হইবেন বাপ? হ্যাঁ, এত বছর দাড়ি কাইটা আখিরাতে পার হইবেন কেমনে? 30 বছর সুদ খাইয়া আখিরাতে পার হইবেন কেমনে? হ্যাঁ,
কোনো দিন ফজরের নামাজ পড়েন না, আখেরাতে পার হইবেন কেমনে? আপনার বিবি কোনোদিনও পর্দা করে না, এই বোন পার হবে কেমনে? 30 বছর ধরে প্রতিদিন আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, আপনার বিবি বাচ্চারা নাচ গান নর্তকীর ছবি নাটক সিনেমা দেখে, মুক্তি পাইবেন কেমনে বাবা? বলেন, সবাই বলেন, ফিকির করেন, ভেবে দেখেন। কি বুঝাই দিবেন আল্লাহকে, কি বুঝাই দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? নবীজি কিছুই জিজ্ঞেস করবে না? কি মনে করেন আপনারা এমনি সবাই সুপারিশ করবে মানে কি কিছুই জিজ্ঞাইতো না? কোনো কাগজপত্র কিছুই দেখবে না নাকি? কথা বলেন না তো। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে মানে কি? মানে কোনো কথা নাই, শুধু আপনি গিয়ে দাঁড়াইবেন আর আপনার ব্যস্ত বুঝ দিয়ে লাগবে নাকি? তো তাইলে হিসাব করলো কেন? ডান কাদের বাম কাদের ফেরেশতা লিখলো কেন? আমল নামা তৈরি হইল কেন? মিজানের পাল্লায় ওজন হবে কেন? হাসরের ময়দান বিচারের ময়দান বলা হইল কেন? বুঝেন নাই কথা? তো এজন্য এটা অনুভব করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি তাফসিরে আছে, আমরা পড়ছি বাবা। আল্লাহ তাআলা যেদিন নবীকে বলছেন, বন্ধু আপনার সামনে আমি আপনার উম্মতের আমলনামা খুলব, এই কথা নবী যখন শুনছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝরে কাঁদছেন। কেন কাঁদছেন? মুহাদ্দিসিনে কেরাম বলে, নবীজি চিন্তা করছে, ভাবতেছিলেন, হায় আমার উম্মতের আমলনামা যদি আমার সামনে খুলে আর আমি যদি দেখি পৃষ্ঠার পর পৃষ্ঠা গুনাহ নাফরমানি, আমি সেই চেহারা আমার মালিকের সামনে কেমনে দেখাবো? আমি কেমনে বলবো সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত এমন নাফরমান কেমনে হয়? বুঝেন নাই? এই জন্য বিষয়টারে এত তামসা মনে করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আপনি জায়গা থেকে আপনি বুঝে নিয়েন। আপনি যেই তরিকাত আছেন, আপনি তরিকা লইয়া আমার টানাটানি নাই, আপনার পিসাব লইয়া আমার টানাটানি নাই, আপনার দরবার নিয়ে আমার টানাটানি নাই। আপনার যেমনে হোক, আমি আপনি সবাই মিলে চলেন, ফিকির করি কেমনে আখিরাতের মুক্তি মিলবে। জান্নাতের অনেক দরজা, জান্নাতের দরজা একটা না, অনেক দরজা। যে কোনো এক দরজা দিয়ে ঢুকতেই, এই এখন শুনামু আপনার ঘরে, এখন পড়ছি, ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন। আল্লাহ বলেন, আমার যতগুলো বান্দাকে আমি জান্নাত দেব, ঢুকবার আগেই আমি তাদের কলিজা থেকে চিরদিনের জন্য হিংসা, বিদ্বেষ, রাগ, ক্ষোভ, ক্রোধ সরাই দেব। ইখওয়ানান, সবাইরে ভাই ভাই বানায় দেব। আলা সুরুরিম মুতাকাবিলিন, সমস্ত জান্নাতি পরস্পর পরস্পরের মুখোমুখি হয়ে আনন্দ আর ফুর্তিতে মজে থাকবে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, ফিকির চাই, ফিকির চাই। এ কথা দিল দিয়ে বুঝতে হবে। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন। শরীর সুস্থ থাকলেও একদিন মৃত্যু হবে, রোগ শোকে পড়লেও মৃত্যু হবে। রাজপ্রাসাদ আর অট্টালিকাতে যে রাত কাটায় সেও মরে যাবে, কুড়ে ঘরে আর ফকির সেও একদিন কবরে চলে যাবে। নাকি বলেন? বলেন, সবাই বলেন। আমরা সবাই যেতে হবে কিনা বলেন? অতএব যেটা নিশ্চিত মৃত্যু, এটাকে ভুলে যাওয়া ঠিক না। আখিরাত নিশ্চিত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। মুমিন তাকে বলে, মুত্তাকি তাকে বলে, জান্নাতি বান্দা তাকে বলে, মুসলমান তাকে বলে। আল্লাহ তাআলা বলে যে আখিরাতকে ইয়াকিনের সাথে বিশ্বাস করে। ভাষা ভাষা না, ধারণা না, আখিরাত তার ইয়াকিন। আগুনে লাগলে পুড়ে যায়, এটা আমাদের ধারণা না, ইয়াকিন। কথা বুঝেন নাই আমার? আগুনে পুড়ে যায়,
আমরা সবাই ইয়াকিন, বিশ্বাস করি এটা। পানিতে ডুবে যায়, এটা আমাদের ইয়াকিন, এটা ধারণা না। মানুষে তো কয় আগুনে বেলে ফুরা যায়, মনে ফুরেও হইতেও পারে, এমনি নি মানুষে কয় এটা। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা আখিরাতের ব্যাপারটা তুমি এই মনে করো না যে আরে হুজুররা তো কয়, বারবার কয়, মনে হইতেও পারে, হইতেও পারে, হ্যাঁ এটারই আখিরাত না। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে, সান্নিধ্যে, কিতাবের মধ্যে আমরা পড়ছি সাহাবীদের হালাত ছিল এমন যেন তারা আখিরাতকে 24 ঘন্টা চোখের সামনে দেখতেন। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের ব্যাপারে ইয়াকিন, একেবারে মজবুত ইয়াকিন। আল্লাহ তাআলা এটা চাইছেন, আখিরাত যেন বান্দা 1 সেকেন্ডের জন্য ভুলে না যায়, মৃত্যুকে যেন ভুলে না যায়। মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে সমাপ্তি না। দুনিয়ার ভদ্রলোকরা, দুনিয়ার জেনারেল লাইনের অনেক শিক্ষিত মানুষ, ওরা এগুলাকে বলে যে তিনি 60 বছর 70 বছর বিভিন্ন সেবামূলক মানব কল্যাণে বিভিন্নমুখী অবদান রেখে 70 বছরে তিনি তার জীবনের সমাপ্তি টানলেন। সমাপ্তি মানে কি? শেষ, অর্থাৎ 70 বছর পরে তিনি শেষ, আর কিছু নাই ওনার জীবনে। না না, এটা মিথ্যা কথা। জীবনের সমাপ্তি হয় না। মৃত্যু মানে সমাপ্তি নয়, মৃত্যু মানে ইন্ড নয়, মৃত্যু মানে সমাপ্তি না, মৃত্যু মানে